পৃথিবীর সবথেকে সহজ মন প্রাণ কলিজা ঠান্ডা করা ডিমের লাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাতে কাছে থাকা মাত্র 3টি উপকরণে 5 মিনিটে এই ডিমের লাচ্ছি তৈরি করে নেওয়া যায়। এমনকি বাসায় মেহমান বসিয়েও ঝটপট এই ডেজার্টটি তৈরি করে দিতে পারেন। খুবই সহজ একটি ডেজার্ট। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে ও সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেই। প্রথমে আমি এখানে 2টি ডিম ভেঙে নিচ্ছি। আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে বেশি করে ডিম দিবেন। ডিমের পরিমাণ বাড়িয়ে দিলে সব কিছুর পরিমাণও বাড়িয়ে দিতে হবে। ডিম দুটো এখন আমি খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। এটা ফেটে নেওয়া হয়ে গেলে এটাকে একপাশে রেখে দিচ্ছি। এরপর আমি সরাসরি চলে যাব চুলোতে। চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে পাউডার মিল্কটাও গুলিয়ে দুধ তৈরি করে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এরপর এখানে সুঘ্রাণের জন্য আমি দিয়ে দিচ্ছি একটি এলাচ ও একটি তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন অথবা শুধু এলাচ গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। এখন সব কিছু নেড়ে চেড়ে একটি বলক তুলে নিব। আর বলক তুলে নেওয়ার পরে 2 থেকে 3 মিনিট দুধটা জাল করে নিব। খুব বেশি ঘন করে নিব না। দুধটা ভালো মতো জাল করে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে একদম লোতে রাখবো। লোতে রাখার পরে ডিমের মিশ্রণটা এখানে অল্প অল্প করে ঢেলে দিতে হবে আর অনবরত দুধটাকে নাড়াচাড়া করতে হবে। তা না হলে বড় বড় দলার সৃষ্টি হবে, খেতে বা দেখতেও ভালো লাগবে না। এভাবে করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একদম পায়েস বা সেমাইয়ের মতো লাগবে। এরপর আঁচটা বাড়িয়ে নাড়াচাড়া করতে দেখুন একটি ক্রিমি টেক্সচার চলে এসেছে। আর একদম মনে হচ্ছে না যে সেমাই দেওয়া হয়েছে, লাচ্ছা সেমাই বা পায়েস ঠিক একদম ওরকমই হয়েছে। তো দেখুন এটা রান্না প্রায় হয়ে গেছে। আমি আর বেশি ঘন করব না। এ পর্যায়ে চুলার আঁচটাকে অফ করে দিচ্ছি। এরপর এটা ঠান্ডা করে পরিবেশন করে দিচ্ছি। দেখলেন তো কত কম উপকরণে কম সময়ে ঝটপট একটি ডেজার্ট তৈরি করে নেওয়া যায়। তো অবশ্যই একদিন ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছিল জানাতে ভুলবেন না। তো এটা ঠান্ডা করে আমি সার্ভ করে নিচ্ছি। আর সব থেকে বেশি ভালো হয় ফ্রিজে যদি রাখেন আপনারা 1 ঘন্টার মতো, তাহলে এটার স্বাদটা আরও 4 গুণ বেড়ে যাবে। বাসায় যদি হুটহাট মেহমান চলে আসে মাত্র 10 মিনিটে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি মাত্র ডিম আর পাউরুটি দিয়ে এই নাস্তাটি মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। হঠাৎ মিষ্টি খেতে মন চেয়েছে, ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেবেন। মিষ্টি থেকে কিন্তু কম না, আর খেতে অসাধারণ। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল এই নাস্তাটি। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি ডিম, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর 1 চিমটি লবণ। এখানে আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন, লবণটা না চাইলে না দিতে পারেন। এখন আমি ডিম চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে এভাবে মিশিয়ে নিলে ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তখন বুঝে নিতে হবে চিনিটা ভালোভাবে গলে গেছে আর ডিমেরও কোনো লাম্পস নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচের গুঁড়া। এখানে চাইলে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি জাল করে রাখা 1 কাপ দুধ। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে লিকুইড ব্যাটারটি আমি একপাশে রেখে দিব। আর এখন আমি পাউরুটিগুলো পিস করে কেটে নিব। তো আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখুন। প্রথমে আমি চারপাশ থেকে এই লাল অংশটা কেটে দিচ্ছি। কেটে নেওয়া এই লাল অংশটা আপনারা কাজে লাগাতে পারেন, ব্রেড ক্রাম্ব বানাতে পারেন কিংবা দুধে ভিজিয়ে খেতে পারেন। এটাও কিন্তু খুব মজার। আমি এভাবে চারপাশ থেকে কেটে নেওয়ার পরে মাঝামাঝি থেকে কেটে নিব। আমি এখানে দুটো পাউরুটি থেকে দুটোই পিস করব, তবে একটু মোটা সাইজের করব আর একটু লম্বা, দেখতে মিষ্টির মতো খুব সুন্দর একটি সাইজ করব। দেখুন মাঝখান দিয়ে কেটে দিলে খুব সুন্দর দুটো পিস হয়ে যাবে। ঠিক একইভাবে আমি এখানে 10 পিস পাউরুটি কেটে নিয়েছি। আপনারা যদি আরও বেশি করতে চান তাহলে দুটো ডিম দিয়ে বা লিকুইড ব্যাটারটি আরও একটু বেশি বাড়িয়ে নেবেন। তো আমি এই সাইজেরই নাস্তাটা বানাবো। দেখুন এগুলো হয়ে গেলে আমি সেই ব্যাটারটির মধ্যে চুবিয়ে নিব। কিন্তু এখানে বেশিক্ষণ চুবিয়ে নেওয়া যাবে না, তাহলে পাউরুটিটা গলে যাবে। 30 সেকেন্ডের মতো এটাকে এপাশ ওপাশ চুবিয়ে নিয়ে তুলে নিতে হবে। 30 সেকেন্ডও বেশি হয়ে যাচ্ছে। 10 থেকে 15 সেকেন্ড চুবিয়ে এভাবে আমি তুলে নিচ্ছি, তাহলে ভিতর পর্যন্ত দুধটা চলে যাবে। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যানে কিছু পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। আর বাটারটা দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে ওই পিসগুলো আমি একে একে দিয়ে দিব। তবে চুলার জাল একদমই লো রাখতে হবে, কারণ এই পাউরুটি পিসগুলো দিয়ে দেওয়ার সাথে সাথে দেখুন ব্রাউন কালার চলে এসেছে। আর দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এগুলোকে উল্টিয়ে দিতে হবে।
খুব সাবধানতার সাথে উল্টাপাল্টা করে এগুলো ভেজে নিতে হবে। আর দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি, এগুলোকে দুপাশ থেকে উল্টিয়ে দেওয়ার পরে আমি আবার এই যে সাইডগুলোও ভেজে নিব। দেখুন এভাবে করে আমি দিচ্ছি সবগুলো, দুই পাশে সাইডগুলোও ভেজে নিব। লো হিটে এগুলোকে 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিব। একে একে সবগুলোকে নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এগুলো কিন্তু অসম্ভব মজার ছিল। এখন এই নাস্তাটিকে আরও লোভনীয়, আরও একটু টেস্টি করার জন্য আমি এখন এখানে নিয়ে নিচ্ছি একটি বাটিতে 2 চামচ গুঁড়া দুধ আর দিচ্ছি 2 চামচ থেকে একটু কম চিনি। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। এখানে মিশে না হয়ে গেলে এর মধ্যে ওই পিসগুলোকে কোট করে নিব। এতে দেখতে অসম্ভব মজার লাগবে, বাজার থেকে কেনা মিষ্টির মতোই লাগবে দেখতে। শুধু দেখতে ভালো লাগবে না, খেতেও কিন্তু মজার হবে। আর এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। দেখলেন তো কত সহজে এই নাস্তা তৈরি করে নেওয়া যায়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আর মেহমান আসলেও এই নাস্তাটি বানিয়ে দিতে পারবেন। মিষ্টি খেতে মন চাইলেও এই নাস্তাটি করে নিতে পারবেন। বাজারের কেনা মিষ্টি থেকে কিন্তু কম যায় না। আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ আমি একটি ডিম ও সেমাই দিয়ে খুবই মুখরোচক একটি নাস্তা তৈরি করে দেখাবো। যাদের কাছে সেমাই খেতে ভালো লাগে না তারা এভাবে তৈরি করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। তো চলুন আমি নাস্তাটা কিভাবে তৈরি করি দেখে আসি। 1 প্যাকেট সেমাই নিয়েছি, এখানে একটি ডিম নিয়ে নিয়েছি, আর নিচ্ছি হাফ কাপ চিনি। এখানে সেমাই অনুযায়ী এই হাফ কাপ চিনিটাই ঠিক ছিল। দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। আর এটা মাখাতে মাখাতে এমন একটা পর্যায়ে আসবে, আঠালো ভাবটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে। আঠালো ভাব চলে আসলে যে কোনো শেপ দেওয়া যাবে। গোল গোল করে শেপ দিতে পারেন, আবার হালকা লম্বাটে কালো জামুনের মতো শেপ দিতে পারেন। তবে আমি একটু চাপটা শেপ দিয়ে নিচ্ছি, কারণ দুবার উল্টালেই ভাজাটা সুন্দর হয়। এজন্য আমি এভাবে শেপ দিয়ে নিচ্ছি, হালকা গোল করে তারপরে চেপটা করে দিবেন। এভাবেই আমি সবগুলো সেমাই এভাবে লাড্ডু আকারে করে নিচ্ছি। যদি বড় বড় সাইজের করেন তাহলে 7 থেকে 8টা পিস হবে। আমি একটু ছোট করে নিচ্ছি, এজন্য এতগুলো পিস হয়েছে। এখন এগুলো আমি ভেজে নিব। একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, খুব একটা ডুবো তেলও লাগবে না। এরপর আমি বানানো সেমাইয়ের লাড্ডুগুলো এর মধ্যে ছেড়ে দিব। মিডিয়াম আঁচে নাস্তাগুলো সময় ধরে ভেজে নিতে হবে, আর কাঁচা থাকা অবস্থায় এগুলো একটু নরম থাকে, এজন্য উল্টাপাল্টা করার সময় সাবধানে করতে হবে যেন ভেঙে না যায়। দেখুন আমি এক পিঠ করে সবগুলো উল্টে দিচ্ছি, লালচে বর্ণ ধারণ করেছে। এভাবেই 1 থেকে 2বার উল্টাপাল্টা করে সেমাইগুলো ভেজে নেব। আর এগুলো তৈরি করতে খুব একটা বেশিও সময় লাগে না, এগুলো ভাজতে আমার টোটাল 5 মিনিট সময় লেগেছে। বাসায় যদি মেহমান আসে আর হাতে সময় না থাকলে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। উপকরণও কম লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। উল্টাপাল্টা করে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন তেল ঝরিয়ে এভাবে তুলে নিতে হবে। আজ আমি খুবই সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি তৈরি করতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে, একদম ঝামেলাবিহীন। হুটহাট মিষ্টি খেতে মন চাইলে এটি ঝটপট তৈরি করে নিতে পারেন। এটা হচ্ছে কাস্টার্ড হালুয়া, মুখে দিলেই যেন মিলিয়ে যায়, আর হালুয়া খেতে কোনো অকেশন লাগে না। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেই। যেহেতু এটা কাস্টার্ড হালুয়া, এজন্য আমি প্রথমে নিয়েছি হাফ কাপ কাস্টার্ড পাউডার। এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের, আপনারা যে কোনো ফ্লেভারটা নিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখন পানির সাথে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে, আপনারা চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। এটাকে এখন একপাশে রেখে দিচ্ছি। চুলোয় একটি প্যান দিয়ে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি আর হাফ কাপ পানি। এটাকে এখন খুব ভালোভাবে ফুটিয়ে নিব। চিনির শিরাটা ভালোভাবে ফুটে আসলে তখন আমি আঁচটাকে কমিয়ে দিব, আর মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে দিব। আর এরপর থেকে চুলার আঁচটা কিন্তু লোতেই থাকবে। এখন মিশিয়ে রাখা কাস্টার্ড লিকুইড ব্যাটারটাকে আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে দিব। তবে দিয়ে দেওয়ার আগে ব্যাটারটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে তারপরে দিয়ে দিতে হবে। কাস্টার্ড পাউডার কিন্তু খুব তাড়াতাড়ি জমাট বাঁধে, এজন্য এটা শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত নেড়েই যেতে হবে।
দেখুন পলকে কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসতেছে এটা। আর চুলার জাল কিন্তু খুবই লোতে আছে। এভাবে নাড়তে নাড়তে 2 থেকে 3 মিনিটে দেখুন এই ব্যাটারটা ঘন থেকে আরও ঘন হয়ে এসেছে আর একটু স্বচ্ছ হয়েও এসেছে। অনবরত এটাকে নাড়তে থাকবো। এখন একটা পর্যায়ে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিব। কিন্তু দুঃখের কথা এখানে হচ্ছে আমার ঘি দেওয়ার সময় এটা স্কিপ হয়ে গেছে। তবে দেখুন ঘি দেওয়ার পরে এটা প্যানের গা ছেড়ে ছেড়ে দিচ্ছে। আর যখন এরকম প্যানের গা ছেড়ে দিয়ে একটি ডোয়ে পরিণত হবে তখন এটাকে নামিয়ে নিতে হবে, আর বেশি ঘন করা যাবে না। তো আমি যে পাত্রে নামিয়ে নিব আগে থেকে সে পাত্রটা রেডি করে রেখেছিলাম। দেখুন এ পাত্রে আমি একটু ঘি মেখে নিয়েছি যেন হালুয়াটা খুব তাড়াতাড়ি উঠে আসে। এখন আমি এর মধ্যে হালুয়াটা সেট করে দিচ্ছি। চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। চেপে চেপে পুরো হালুয়াটাকে সেট করে নিতে হবে। এখানে আমার হালুয়ার পরিমাণটা যেহেতু কম আছে এজন্য আমি অর্ধেক ট্রেতে এটাকে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে বেশিও করতে পারেন, তবে বেশি করার চেষ্টা করবেন। এটা এতটা মজা হয় যে অল্পটুকু করলে পরে আফসোস করবেন। এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এমনিতেই জমে যাবে। কিছুক্ষণ পর আমি চাকু দিয়ে কেটে রেখে দিচ্ছি। পুরোপুরি এখনও ঠান্ডা হয়নি, এখনও অনেকটা গরম আছে। এই অবস্থাতেই আমি চাকু দিয়ে এটাকে পিস করে কেটে দিচ্ছি। এই হালুয়ার মধ্যে আপনারা ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, আমি এখানে দেইনি, তবে উপর থেকে সাজিয়ে দিব। একটা করে বাদাম আমি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যে। তাছাড়া কিন্তু এটা খেতে অনেক ভালো ছিল, অনেক মজা ছিল। মিষ্টি কোনো আইটেম যদি আপনারা হুটহাট তৈরি করতে চান তাহলে এটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। ডেজার্ট হিসেবেও কিন্তু এই আইটেমটা বানাতে পারেন। এখানে কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার, চিনি, ভ্যানিলা এসেন্স, ফ্রুট কালার দিয়ে তৈরি করে নিতে পারেন ঠিক একইভাবে, সেটাও কিন্তু দেখতে একই রকম হবে। প্রিয় দর্শক, আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।